জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ছোটবেলায় জন্মদিনে চাচি এই গানটা গিয়ে শোনাতো। জন্মদিন আমার কাছে ঈদের দিনের মতো, আসলে অনেক স্পেশাল ছিল। আমি সবসময় আমার জন্মদিন নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম। আমি ছোটোবেলায় তো বলতাম যে আজ আমার জন্মদিন। আসলে আমি এক্সাইটেড থাকতাম কারণ আমার থেকে আরেকটা মানুষ অনেক বেশি এক্সাইটেড থাকতো, সে হচ্ছে আমার আব্বু। 2016 সালের পর থেকে আমার কাছে এক্সাইটমেন্টটা একদম ফিকে হয়ে যায়। জন্মদিন আসলে আমার তেমন একটা ভালো লাগে না, সবসময় শূন্যতা অনুভব করতাম। এবার কথায় কথায় আমি শাহিদকে বলছিলাম যে আমার এবারের জন্মদিন না জানো, ঈদের বন্ধের মধ্যে পড়ছে, চলো না আমি আমার বার্থ প্লেসে জন্মদিনটা করি। আমি কখনোই আমার বার্থ প্লেসে জন্মদিন করি নাই, যেহেতু আমার নানা নানু ছোটোবেলায় মারা গিয়েছে, কেউ ছিল না সেখানে যাব বা ওইভাবে যে থাকাও হতো না। আমি জাস্ট এটা ওকে অনেক দিন আগে বলছিলাম, জানুয়ারি মাসে। ওমা এই বান্দা দেখি আমার কথা মনে রাখছে। সে আমাকে 8 তারিখে নরসিংদী নিয়ে গেছে, আমার পুরো ফ্যামিলি শুদ্ধ নরসিংদী নিয়ে গেছে ভালো কথা, যে ওইখানে আমি আমার বার্থডেটা পালন করা হবে। তারপর হচ্ছে পরের দিন 9 তারিখে ছোটো খালামুনির বাসায় আমাদের রাতের ডিনারে দাওয়াত ছিল। তো সেখানে হচ্ছে ডিনার শেষে ও বলতেছে কি যে হচ্ছে আজকে কুরবানি করা হয়েছে এখানে নানু বাসায়, আমার শরীরটা ভালো লাগতেছে না, আগে আগে বাসায় যে খেয়ে দিয়ে ঘুমাবো, চলো তো। তো আম্মুদেরকে রেখেও বলতেছে যে আমার থাকুক, আমরা আগে চলো চলে যাই বাসায়। তো যেভাবে বলতেছিল বেচারাকে দেখে আমার খারাপই লাগতেছিল। আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম 11:30টার দিকে। বের হওয়ার পর সে আমাকে এই যে দেখতে পাচ্ছেন এই রুফটপটা নিয়ে আসছে, এটা খালামণিদের বাসার একদমই সামনে। ফুচকাওয়ালা মেবি এটার নাম ছিল। আর হচ্ছে ওই তো আকাশের চাঁদ দেখাচ্ছিল আর বলতেছিল আমাকে একসাথে 2টা চাঁদ, একসাথে 2টা চাঁদ। আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম যে এত কমপ্লিমেন্ট আমার জন্য না ভাই, তুমি আমার জন্য এরকম হাস্যকর কথা বলো না। আমি হেসে কুটি কুটি হচ্ছিলাম। এখানে যাওয়ার পর আমি অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ হচ্ছে নরসিংদী হচ্ছে ওর জন্য একটা অপরিচিত জায়গা বলতে গেলে। ওখানে ও ঘুরতে যায়, তেমন কিছু চিনে না। আর ঈদের বন্ধে সব কিছু একদম বন্ধ ছিল। তো ওইখানে হচ্ছে ওর একটা ফ্রেন্ড, বিশেষ বন্ধু আছে, তার হেল্প নিয়ে ও সব কিছু জোগাড় করে ফেলছে। আমার পছন্দের নীল চুড়ি, দেন হচ্ছে রজনীগন্ধার ফুল, দেন হচ্ছে বেলুন, গোলাপি কালার, পিঙ্ক কালার আমার খুব পছন্দের। আর হচ্ছে ও স্ট্রিট থেকে কেকটা নিছে, কারণ আমরা মাত্র অল্প মানুষ ছিলাম। আসলে আমার তো বাইরের কেক একদমই ভালো লাগে না, অনেস্টলি বলতে গেলে এই টেস্ট্রিকের এই কেকটা আমার একটুও ভালো লাগে নাই। বাট কেক তো কাটতে হবে। আর হচ্ছে আধা ঘন্টা সময় আমার কাছে না অনেক বেশি মনে হচ্ছিলো। আসলে আমার অনেক লজ্জা লাগতেছিল যে এইভাবে কখনো আমি বার্থডে পালন করি না, মানে বাহিরে, মানে ওইখানকার স্টাফগুলো তাকায় আসছে। আমার তো ভয় লাগতেছিল যে ওরা মনে মনে বিরক্ত হচ্ছে যে ঈদের ছুটির মধ্যেও ওদের হচ্ছে এত রাত্রে ওপেন রাখতে হচ্ছে আমার জন্য। আমি অনেকবার বলছিলাম যে আমি এখনই কেটে ফেলি, বাট শাহেদ এবং সেই সাথে বন্ধু এই দুজনের একজনও রাজি না। তারা বলতেছে যে না, 12টা বাজলেই কাটবা, 12টা বাজলেই কাটবা। তো শেষমেশ 12টা বাজলো, কেক কাটলাম। কেক কেটে আমি নিজে টেস্ট করতেছিলাম, আর যেটা বললাম কেকটা একদম মজা লাগেনি। একদম হচ্ছে গিয়ে কালারের একদম স্মেল আসতেছিল টেস্ট্রিটের। টেস্ট্রিট থেকে আমি আমার মনটা একটু খারাপ খারাপই ছিল। দেন হঠাৎ শাহেদ আমাকে হচ্ছে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে গেল। সেখানে যে দেখলাম যে সাফা নিজ হাতে আমার জন্য উইশ লিখে রাখছে, সেই সাথে হচ্ছে মামাতো বোন শ্রাবণী চকলেট রাখছে। আমি তো পুরাই অবাক, আমি পুরা আবেগে ব্লাশিং ব্লাশিং করতেছিলাম। আর এটাই ছিল বার্থডে। আমার জীবনে মনে হয় আমি এতটা বার্থডেতে স্পেশাল ফিল খুব কম করছিলাম। মানে আমি সাফারির নোটটা পড়েও অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। আসলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। যেই মুহূর্ত আমার এই বার্থডের এই যে প্রথম প্রহর, আমি এটা আমার সারা জীবন মনে রাখবো।